এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। শুভেচ্ছা জানাচ্ছি যে সমস্ত কবি, সাহিত্যিক, লেখকরা উপস্থিত হয়েছেন সবাইকে। এবার একটু কবিতা পাঠে চলে যাচ্ছি। তরুণ কুমার দাস, ডক্টর তরুণ কুমার দাস কবিতা পাঠে আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে। আমরা এই মুহূর্তে রয়েছি ঝিকরা সোনাকুর গ্রামে, এটা নদিয়া জেলায় অবস্থিত। আমরা যেখানে রয়েছি এটা একটা বনসাই গার্ডেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেখানে দাঁড়িয়েছি, আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরিয়ে দেখাতে চারিদিকে। দেখুন সব বনসাই, ওদিকে না এদিকে বনসাই গার্ডেন, বিভিন্ন রকম দেখুন এখানে বনসাই রাখা আছে। আপনারা দেখুন সেই সব ছবি। প্রচুর পরিমাণে এখানে বনসাই এবং গাছ এখানে রাখা হয়েছে। এবং এই বনসাই গার্ডেন যিনি এখানে তৈরি করেছেন, হাবড়ার বিশিষ্ট শিক্ষক, কবি তমাল বণিক। তমাল বণিক পেশায় শিক্ষক, কিন্তু তার একটা নেশা আছে যে তিনি গাছকে খুব ভালোবাসেন এবং গাছের পরিচর্যা করে আজকে এই বনসাই গার্ডেন এখানে তৈরি করেছেন। হাবড়া থেকে অটোয় করে আসলে পরে ঝিকরার যে অটো আছে সেই অটোতে সোনাকুর গ্রামে এই বনসাই গার্ডেন অবস্থিত। আপনারা যদি কেউ এখানে আসতে চান অবশ্যই আসতে পারেন। এত সুন্দর একটি বনসাই গার্ডেন আসলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির বনসাই এখানে রাখা আছে। সেই ছবিগুলো আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরব। অনেক পুরনো দিনের সঙ্গী, পুরনো দিনের বন্ধু বোধহয় আমি, আরো কেউ আছে। তখন তো তোমাদের বিয়েও বোধহয় হয়নি। তো তোমাদের আপনাদের যারা আছেন এই কথাগুলো এই জন্য বলা, এটা কিন্তু নতুন নয়। আমি যেহেতু পুরনো লোক সেই জায়গা থেকে বলি, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখনও তমালদা সরস্বতী পুজোর দিন আমাদের সমস্ত স্টুডেন্টদের ডাকতেন। আমি ওখানে আবৃত্তি করেছি, তখন তো আমি আবৃত্তিই করতাম কবিতা লেখার চাইতে। এবং আরও অনেক বন্ধু বান্ধব সেই সময় ছিল। সৌরভ গেছিল কিনা আমি মনে করতে পারছি না এখন, কিন্তু আমরা ওখানে গিয়ে অনুষ্ঠান করতাম। এই শখটা তমালদার ছিল। তখন আমরা অবগুণ্ঠন পত্রিকা করতাম এবং আমাদের অবগুণ্ঠন পত্রিকায় তমালদা তখন অনেক কবিতা লিখতেন। সেটা 97-98 সাল। তমালদা এখনও কবিতা লেখেন। তমালদার 3টে কবিতার বই রয়েছে, আপনারা জানেন, কেউ কেউ হয়তো পেয়েওছে। সেই স্বপ্ন একদিন সাফল্য পাবে। স্বপ্ন দেখা ভুলে গেলে চলবে না, তবে ঘুমিয়ে স্বপ্ন দেখা খুব সহজ, জেগে স্বপ্ন দেখাটা খুব কঠিন। আর আমি তো মনে করি এই যে আপনারা যারা এত মানুষ আছেন, যারা কবিতা লেখেন, যারা সাহিত্য চর্চা করেন, তারা আসলে সাধক জাত, সাধক রাশি। আন্তরিক শ্রদ্ধা আর সামনে উপস্থিত সকল গুণীজনকে আমার শুভেচ্ছা জানাই। আসার সময় বলছিলেন অটোওয়ালা, আপনাদের কোনো চিন্তা নেই, আপনাদের ঠিক তুলে আনা হবে, ঠিক। এবং না, আমি এটাই বলতে চাইছি যে হাবড়াতে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে বনসাই গার্ডেন। ওরা সবাই জানে এখানে আজকে প্রোগ্রাম বলছে, আমাদের কাছে খবর চলে এসেছে, আমরা জানি এখানে লোক আসছে এবং তাদেরকে নিয়ে আসতে হবে। যে শিডিউল টাইমে আমাদের চলাচল করে অটোটা, তার থেকে বেশি সময় আমরা আজকে দেব, যেহেতু আপনাদেরকে নিয়ে যেতে হবে। থ্যাঙ্কস বলাটা না, ধন্যবাদ তমালদা, খুব ভালো লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে। কিছু ছবি নিলাম, একটা ছোট ছড়া করি। রূপ বদল, কাল বৈশাখ বদলে গেছে, যাচ্ছে গোলে কাঁঠাল আম, বর্ষা গেছে কোন সুদূরে, ধারাপাতের বদনাম, নীল আকাশ গেছে ঘুচে, বাদল মেঘে শরৎ খান, উষ্ণায়নে শিশির উধাও, নবান্নে নেই গো ঘ্রাণ, নতুন স্থানে পড়ছে বরফ, কোথাও শীত বগার পার, বসন্ত হারিয়ে গেছে কোকিল সমাজ ঝাড়খার, সেই বাংলা নেই কো আর, বুক ফাটে প্রবীণের, নববর্ষ মুছে দিয়ে নিউ ইয়ার নবীনের। নমস্কার। মনে হয় পুনরায় জন্ম নিল আবার। আশা করছি এখন থেকে আমরা অনুভবের সাহিত্য সভায় এই বনসাই গার্ডেনে আসতে পারব। বনসাই গার্ডেন ফেসবুকে দেখেছি, আর তমলদাকে বিরক্ত করেছি, দাদা কবে নিয়ে যাবেন। তমলদা শুধু বলেছে সময় হোক, অবশ্যই নিয়ে যাব।
সময়টা এমন দিনে সকালবেলা খুব কষ্ট হচ্ছিল, মনে হয় যেতেই পারবে, এত ঝড় বৃষ্টি। অবশ্য উপরার কৃপা বা গুরুজনদের আশীর্বাদে আমাদের পক্ষে সেটা এসে ওঠা সম্ভব হয়েছে। এখানে এসে মন প্রাণ ভরে গেল। বনসাই গার্ডেন যে বানিয়েছে তাকে আর ধন্যবাদ দিয়ে কিছু বলতে চাই না, শুধু এটুকুই বলবো, এইভাবে সৃজনে থাকুন, মননে থাকুন, ভালো ভাবনায় থাকুন, আর আমাদের ডাকুন। আমরা বড় লোভী, ডাকলেই আসতে চাই। নমস্কার, ভালো থাকুন। নমস্কার, আমি আমি কবিও নই, গায়কও নই। তা কবিতার থেকে একটু গানটাই হোক, কারণ সবাই অনেকেই কবিতা বলেছেন। আমি একটা পুরোনো দিনের গান গাই। এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমায়। এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমার। এত সুর আর এত গান কতদিন আর জীবন, কত আরে মধুল গন, কতদিন আর জীবন, কত আরে মধুল গন, তবুও তো পেয়েছি তোমায়, তবুও তো পেয়েছি তোমায়, জানি ভুলে যাবে যে আমায়। এত সুর আর এত গান। এইমাত্র প্রশ্ন করলেন 19 সালে এখানে 21 কেন? এখানে লেখা রয়েছে অনুভব সাহিত্য উৎসব 2021 পঞ্চম বর্ষ, চপলা সাহিত্য পুরস্কার 2019 সালে চপলা সাহিত্য পুরস্কার উনি পেয়েছেন। 20-21 কোনো অনুষ্ঠান হয়নি লকডাউনের জন্য। 21 সালে আমরা এই সাহিত্য অনুষ্ঠানটি যখন আমরা করেছি তখন এই পুরস্কার আমরা সকলকে তুলে দিয়েছি, তার সঙ্গে বাসুবাবুকেও আমরা তুলে দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। অনিবার্য কারণে তিনি ওই দিন আসতে পারেননি, তাই আমরা আজকে দিচ্ছি। আমি একবার পড়ে শোনাচ্ছি। প্রিয় সাহিত্যিক বাসুদেব মুখোপাধ্যায়, সাহিত্য চর্চা ও বিকাশে আপনার ভূমিকাকে অনুভব সম্মান করে। বাংলা সাহিত্যেও প্রসারে বিশেষ অবদানের জন্য অনুভব আপনাকে 2019 সালে চপলা সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত করেছে। এই উদ্দেশ্যে আমরা গর্বিত, এই জন্য আমরা গর্বিত এবং আনন্দিত। বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুভব আপনার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে। ধন্যবাদ সকলকে এবং বাসুদাকেও। আমার পাশে রয়েছেন বিশিষ্ট কবি প্রদীপ মিস্ত্রি, আমি তার সাথে একটু কথা বলবো। আজকে যে বনসাই গার্ডেনে আপনি আসলেন, কেমন লাগলো আপনার? আমার এখানে এসে খুবই ভালো লাগলো, কারণ তমালদার ভিতরে যে অনুভব, সেই অনুভবটা ফুলের সঙ্গে সঙ্গে জায়গাটা ফুলের সঙ্গে সঙ্গে ওনাকে নিজেকেও ফুটিয়ে তুলেছেন। হ্যাঁ, এবং ওনার যে প্রতিভা, বিভিন্ন দিকের যে প্রতিভা, সেই প্রতিভাটাকে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে এই যে আপনার ছড়িয়ে দিয়েছে মানুষের মধ্যে,
এই যে আমরা একটা অজ পাড়াগার মধ্যে এই যে কবিতা উনি লেখেন, সেই কবিতার লিখতে গেলে যে মনের চাহিদা জায়গা দরকার, সেই জায়গাটা তমালদা খুঁজে পেয়েছেন এবং এখানটা উনি সৃষ্টি করেছেন ওনার মনের মতো করে, যে জায়গাটায় একটা বাগান তৈরি করেছেন। কবিতা আমি বলেছি, কবিতা ভালো লেগেছে। আপনার নাম? আমার নাম প্রদীপ মিস্ত্রি। পুরস্কৃত হওয়া আমরা কথা বলে নেব একজন বিশিষ্ট কবি নলিনী রঞ্জন রায়ের সাথে। ইনি একজন এক্স আর্মি। দাদা, ভারতের প্রেসিডেন্ট গার্ডের রিটায়ার, ব্ল্যাক কাট ওয়ান। কেমন লাগছে? হ্যাঁ, আজকের অনুষ্ঠান খুবই ভালো লাগছে। এখানে গ্রাম্য প্রকৃতি এবং বিভিন্ন ফুল ফলে ভরা, আমার খুবই ভালো লাগছে এবং আশা করি সবাইকেই ভালো লাগছে পরিবেশ। হ্যাঁ, আমি কবিতার পাঠ করলাম যে সুন্দর একটা ফুল আমি। হ্যাঁ, নলিনী রঞ্জন রয়, আমি হাবড়া ফুলতলার থেকে এসেছি। বনসাই বাগানের যিনি কর্ণধার এবং বিশিষ্ট শিক্ষক কবি তমাল বণিকের সাথে, এবং জেনে নেব এই বনসাই গার্ডেন করার পিছনে তার যে ছোট্ট ইতিহাস আছে, সেই ইতিহাসটা। ছোট থেকেই আমি গাছপালা ভালোবাসি এবং আমি যখন ক্লাস 5-6-এ পড়ি তখন বাড়িতে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগাতাম। তারপর যখন আস্তে আস্তে বড় হয়েছি তখন গাছ লাগাতে লাগাতে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগাতাম, বিশেষ করে টবেই লাগাতাম। তারপরে আমার মাথায় আসলো এই ফুল গাছ কিছুদিন পর মরে যায়, ফল গাছ টবে বেশি দিন পালন করা যায় না। মাথায় আসলো বনসাই। আমি একটি জায়গার সন্ধান পেলাম যে ওখানে বনসাই ওরা তৈরি করে। আমি একদিন গেলাম, আমার খুব পছন্দ হলো। তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমাদের দেওয়ালে, বাড়ির পুরনো দেওয়ালে একটা ছোট বট গাছ ছিল। বিভিন্ন গাছের সঙ্গে আমি সেই গাছটি তুলে বট গাছে লাগালাম। দেখতে দেখতে গাছটি বড় হলো, হতে হতে সেই গাছটি আমার বনসাই গার্ডেনে এখনও আছে। আজ প্রায় 40 বছর হতে চললো। তারপর থেকে আমার বনসাইয়ের নেশা। বিভিন্ন ধরনের দেশ বিদেশের গাছকে আমি বনসাই রূপ দিয়েছি। এটা খুব কঠিন কাজ, তার চাইতে বড় কঠিন ধৈর্যের কাজ। গাছের বনসাই হচ্ছে জীবন্ত শিল্প, মানে যেহেতু ইট কাঠ পাথরের শিল্প হয়, জীবন্ত মানুষ পশু পাখি দিয়ে শিল্প করা যায় না। এই গাছগুলোকে শৈল্পিকভাবে তৈরি করতে হয়। গাছের মূলে কাজ থাকবে, পাতায় কাজ থাকবে, কাণ্ডে কাজ থাকবে, সারা জায়গাতেই কাজ থাকবে। গাছটা যেখানে প্রতিস্থাপন করা হবে, যেখানে রাখা হবে, টবগুলোকেও একটা শৈল্পিক আকারে আনতে হবে। এবং তারপরে মাথায় আসলো যে আমি একটি ছোট বাগান বাড়ি করব, যেটা অন্য বাগান বাড়ি থেকে অনেকটাই স্বতন্ত্র হবে, যাতে করে শুধু বনসাই থাকবে এখানে। আমি সেই ইচ্ছা 20 বছর ধরে, 20 বছর ধরে আমার মনে খুব ইচ্ছা জেগেছিল আর কি। আস্তে আস্তে আমি রূপদান করেছি, এখন এটা স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এই ধরনের বনসাই এখানে আছে। এখন আমি সবাইকে আহ্বান করব, আপনারা আসবেন, দেখে যাবেন। আপনাদের কথা দিচ্ছি, অন্য বাগান হয়তো 10 বিঘা, 20 বিঘা, 50 বিঘার বাগান আছে, কিন্তু এই ছোট্ট হলেও আপনাদের মন ভরে যাবে। আমি এটাকে সুন্দরভাবে, আমি মনের মতো করে আমি এটাকে সাজিয়েছি এবং দেশ বিদেশের অনেক ধরনের বনসাই এখানে আছে। এমনকি ব্রাজিল, আর্জেন্টিনা, সাইপ্রাস, চীন, জাপান, ওইসব দেশেরও বনসাই এখানে আছে। আমি খুব সযত্নে এগুলোকে লালন করি। এটা আমার নেশা বলেন, আমার যাই বলেন না কেন, এটাই প্রাণ দিয়ে ভালোবাসি, এটাই করি। আর এর করার পিছনে যে একটা প্রেরণা, হ্যাঁ, প্রেরণা হচ্ছে প্রকৃতি আমার প্রেরণা। আমি প্রকৃতি ভালোবাসি, ছোটবেলা থেকেই গাছপালা ভালোবাসি। গাছপালা ভালোবাসতে বাসতেই, হ্যাঁ, অবশ্যই প্রেরণা দিয়েছে প্রকৃতি। আর সবচেয়ে আমার এটা পছন্দ হচ্ছে যে বড় গাছ ভালোবাসি, বট গাছ ভালোবাসি। ওটা তো আমি কাছে রাখতে পারবো না, কিন্তু বনসাই আকারে রাখলে আমি সারা জীবন এটাকে রাখতে পারবো। এর জন্য প্রচুর শ্রম, ধৈর্যের দরকার হয়। আগামী দিনে গাছ নিয়ে আমার পরিকল্পনা, গাছ নিয়ে থাকবো। আমি সার্ভিস করি, আগামী দিনে সার্ভিস পরে হয়তো এটা আরও সুন্দরভাবে আরও সাজাবো, বেশি মন দেব। এবং আমার সাহিত্য গাছ, এই দুটো আমার সঙ্গে, হ্যাঁ, একদম একদম মনটাকে, কবিতা যেরকম মনকে ফ্রেশ করে, এই গাছগুলোও মনকে ফ্রেশ করে, মনকে একটা সুন্দর ভালো রাখে আর কি। আর কবিতা এতে আরও ভালো হয়। এই জন্য আমি কবিতা, গাছ, এই দুটোকে আমি অঙ্গাঙ্গিভাবেই জড়িত বলে মনে করি। যারা গাছ ভালোবাসবে, প্রকৃতি ভালোবাসবে, তারাই প্রকৃত কবি হতে পারবে। গাছ ভালো না বাসলে, প্রকৃতিকে ভালো না বাসলে কবি হওয়া যায় না। কেমন লাগছে আপনার?
যে কোনো সম্বর্ধনাই তো ভালো লাগে, এবং আজকে এই সম্বর্ধনা আমাকে বলতে গেলে সর্বশেষ মানে সর্বোৎকৃষ্ট সম্বর্ধনা মনে হচ্ছে এই কারণে যে এখানে যে বনসাই গার্ডেনে আমি এসেছি, যেখানে আজকে প্রকৃতি মারণাস্ত্র চলছে, বলতে গেলে গাছপালা ধ্বংস করা হচ্ছে, পরিবেশ ধ্বংস করা হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে আজকে এই বনসাই গার্ডেনের মধ্যে এত সুন্দর পরিবেশ, এত গাছপালা, প্রকৃতির সম্ভার, তার মধ্যে এই সম্বর্ধনা দেওয়ার জন্য আমি আপ্লুত। এবং এখানে প্রচুর কবি সাহিত্যিক এসেছেন, তাদের মধ্যে আমাকে এই সম্বর্ধনা দেওয়ার জন্য আমি অভিনন্দন জানাই অনুভব সমাজ ও সাহিত্য সেবা মূল্য প্রতিষ্ঠানকে। বাসুদেব মুখোপাধ্যায়, গোবরডাঙ্গা থেকে। অ্যাকচুয়ালি এটা তো নিজেদেরই অনুষ্ঠান, এসে খুবই ভালো লাগলো। অ্যাকচুয়ালি আমি এই ধরনের অনুষ্ঠান আমি খুব একটা যাই না, আমার যেহেতু হাজব্যান্ড লেখে তাও আমি যাই না, কিন্তু এখন এসে খুব ভালোই লাগছে। পরবর্তীকালে তমাল কৃষ্ণ বণিক। না, আমি কবিতার সঙ্গে যুক্ত না, কিন্তু শুনতে ভালো লাগে, ভীষণ ভালো লাগছে। শিপ্রা বণিক। আমরা শুনে নিলাম এই বাগানের মানে এই বনসাই গার্ডেনের যিনি মালিক তমাল কৃষ্ণ বণিক, যিনি বিশিষ্ট একদিকে কবি, শিক্ষক, তার কথা, তার মুখ থেকে আপনারা শুনলেন যে তিনি এই বনসাই বাগান নিয়ে আগামী দিনে তার কী চিন্তাভাবনা রয়েছে, এবং তিনি সাথে সাথে মায়ের নামে যে পুরস্কার তিনি রাখেন প্রতি বছর, সেটাও তিনি এখন থেকে কন্টিনিউ করবেন, এবং কি কি পুরস্কারে পুরস্কৃত করবেন আপনাদের সামনে সেটাই আমরা তুলে ধরলাম। ক্যামেরায় আশিস কুমার ঘোষের সঙ্গে মলয় দাসের রিপোর্ট, এমডি নিউজ, ঝিকরা, সোনাপুর।